মুমিন ভাইয়ের জন্য নিজের স্বার্থ ত্যাগ করার যে মহান শিক্ষা ইসলামে রয়েছে, তা থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি। আমরা এখন কেবল নিজের স্বার্থটাই দেখি। মুমিন ভাইকে সাহায্য করা এবং তার জন্য স্বার্থ ত্যাগ করার যে আনন্দ, তা আজ আমরা ভুলে গেছি। আরাকানের মুহাজিররা যখন প্রিয়জন, অর্থ সম্পদ, ঘর বাড়ি সব কিছু হারিয়ে একটু মাথা গোজার ঠাঁই পাবার জন্য বাংলাদেশে পাড়ি জমায়, অনেক বাঙালি মুসলিম তাতে ভীষণ বিরক্ত হয়। অথচ আমাদের দরকার ছিল নির্যাতিত এই মুসলিম ভাই বোনদের পরিপূর্ণরূপে আশ্রয় দেয়া, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। অভিশপ্ত জাতীয়তাবাদ আজ আমাদের ইমানি ভ্রাতৃত্বকে ভুলিয়ে দিয়েছে। সে আরাকানি, তারা ভারতীয়, ওরা পাকিস্তানি, আমি বাঙালি, এই ধরনের শরিয়া বিরোধী গর্হিত চিন্তা আমাদের মনে বাসা বেঁধেছে। ওরা আরাকানি আর আমরা বাঙালি, এই চিন্তা কোনো মুসলিম করতে পারে না। সাহি মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। মুসলিমরা এক দেহের ন্যায়, যদি তার মাথায় ব্যথা হয় পুরো শরীর ব্যথিত হয়, আর যদি তার চোখে ব্যথা হয় পুরো শরীর ব্যথিত হয়। আজ আরাকানি মুহাজির ভাইয়েরা ক্যাম্পবন্দি হয়ে পড়ে আছে। আমাদের মুসলিম ভাইয়েরা নয়, অভিশপ্ত খ্রিস্টান এনজিওরা তাদেরকে সাহায্য করছে, টাকা পয়সার লোভ দেখিয়ে তাদের ইমান হারা করছে। খাদ্য, বস্ত্র, শিক্ষা এবং সুন্দর পরিবেশের অভাবে তারা আজ নানান অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। আমাদের ইমানি দুর্বলতা ও বদ আমলের এর চেয়ে বড় নজির আর কি হতে পারে? আল্লাহ মুহাজির ভাইদের হেফাজত করুন। প্রিয় ভাই, আমাদের মানসিকতা পাল্টাতে হবে। সীমান্তের এই কাঁটাতার আমাদের ইমানি ভ্রাতৃত্বকে যেন বিনষ্ট করতে না পারে। মুহাজিরদের ব্যাপারে মুসলিমদের দৃষ্টিভঙ্গি হবে মদিনার আনসার সাহাবীদের মতো, তারাই আমাদের আদর্শ। আল্লাহ তাআলা আনসারদের মতো আমাদেরও কবুল করুন। আমাদের অন্তরেও মুমিন ভাইদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিন। দ্বীনের নুসরাতে আমাদেরও কুরবানি পেশ করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।